আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে। আমরা প্রশ্নটির জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর, মুমিন বান্দারা যখন আল্লাহর জান্নাতে যাবে তখন তাদেরকে তাদের সঙ্গী হিসাবে জান্নাতি রমণী বা হুর দেওয়া হবে। এই জান্নাতি রমণী বা জান্নাতি হুরদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দারা জেমা করতে পারবে কিনা বা সহবাস করবার সুযোগ জান্নাতে আছে কি নাই। সাথে আরেকটি প্রশ্ন করেছে যে জান্নাতে তারা সন্তান প্রসব করবে কিনা। প্রিয় হাজিরিন, এই বিষয়গুলো যদিও প্রশ্ন করাটা আমি মনে করি ঠিক না, কেননা আমরা ইবাদত বন্দেগি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার জন্যই। আল্লাহ তাআলা আমাদের বিনিময়ে কি নিয়ামত দিবেন না দিবেন না, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার, সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। সুতরাং আমরা জান্নাতের নিয়ামতের কথা জানবো, জেনে আমরা আমল করব, তবে উদ্দেশ্য থাকবে রব্বে কারীমের আদেশ পালন করা। এর বিনিময়ে আল্লাহ কি নিয়ামত দিবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার। আমরা এই ধরনের প্রশ্নগুলো আমরা আমাদের অন্তরে না রাখাটাই ভালো মনে করছি। তবে এটা করলে যে গুনাহ হবে তা না, অবশ্যই জান্নাতের নিয়ামতের কথা চিন্তা করলে এবং সেটা ভাবলে অবশ্যই সেটা সওয়াবের অধিকারী হবে। আমরা এই ব্যাপারে প্রথমে একটি হাদিস শরীফ আপনাদের কাছে কোট করবার চেষ্টা করেছি, যে হাদিসটি মিশকাত শরীফের 5636 নম্বর হাদিস, সুনান তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার 2536 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতাল মুমিনু ফিল জান্নাতি কুওয়াতান কাযা ওয়া কাযা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন বান্দাকে জান্নাতের মধ্যে জমা করার এমন এমন শক্তি দিবেন, অর্থাৎ সহবাস করার এমন এমন শক্তি দিবেন। এমন এমন মানে অনেক, কুওয়াতান কাযা কাযা মানে অনেক অনেক শক্তি প্রদান করবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের একদল বলল, নবীজি আমার, আউয়িতিকু যালিক, এত শক্তি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন? উনি উদ্দেশ্য করেছেন যে এত পরিমাণে শক্তি দিবেন যত পরিমাণে শক্তি দুনিয়ার মধ্যে কেউ তার স্ত্রীর সাথে করতে পারে না, অর্থাৎ অতিরিক্ত সহবাস করার সমক্ষমতা আল্লাহ তাআলা দান করবেন। তো এই সাহাবায়ে কেরাম আরজ করল, রাসূলুল্লাহ, এত পরিমাণে ক্ষমতা, সহবাস করার ক্ষমতা কি আসলেই দান করা হবে? কাল ইউতা কুওয়াতা মিআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদের জবাবে বললেন, 100 জন জান্নাতি যুবকের জমা করার তথা সহবাস করার শক্তি আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে দান করবেন। ইমাম তিরমিজি হাদিসটি তিরমিজিতে এনেছেন। আমরা এই ব্যাপারে জান্নাতের মধ্যে সন্তান প্রসব করতে পারবে কি পারবে না, আমরা এই ব্যাপারে একটি হাদিস শরীফ জানার চেষ্টা করছি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এটাও মিশকাতের মধ্যে এসেছে, আরও বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসখানা আনা হয়েছে। ইমাম তিরমিজি হাদিসটি নকল করেছেন। আল মুমিনু ইযা ইস্তাহাল ওয়ালাদা ফিল জান্নাত কানা হামালুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন কামা ইস্তাহি। একজন মুমিন বান্দা যখন জান্নাতে কোনো সন্তান কামনা করবে, সাথে সাথে তার যে স্ত্রী বা তার রমণী থাকবে, সে সাথে সাথেই প্রসব হয়ে আপনার সন্তান গর্ভের মধ্যে ধারণ করে নিবে, সাথে সাথে প্রসব হবে, সাথে সাথে সে বড় হয়ে যাবে। যেমনিভাবে একজন মুমিন বান্দা সেখানে চিন্তা করবে, তাহলে চিন্তা করার সাথে সাথে তার স্ত্রী প্রসব করবে, জমা করার সাথে সাথে সে প্রসব প্রথমেই পেটে ধারণ করবে, সাথে সাথে প্রসব করবে এবং মুহূর্তের মধ্যে সন্তান বড় হয়ে যাবে। অর্থাৎ কামা ইয়াস্তাহি, একজন জান্নাতি বান্দা যেমন ইচ্ছা করে। কারা ইসহাক ইবনে ইব্রাহিম ফি হাযাল হাদিস, ইসহাক ইবনে ইব্রাহিম ফি হাযাল হাদিস, এই হাদিসের মধ্যে বলে, ইযা ইস্তাহাল মুমিনু ফিল জান্নাতি আল ওয়ালাদা, একজন মুমিন বান্দা যখন জান্নাতে সন্তান কামনা করবে, সন্তান ইচ্ছা করবে, কানা ফি সাআতিন, সাথে সাথে সে সন্তান তার স্ত্রীর মাধ্যমে পেয়ে যাবে। ওয়ালাকিন লা ইয়াস্তাহি, কিন্তু এমন ধরনের চিন্তা, এমন ধরনের ইচ্ছা একজন মুমিন বান্দা জান্নাতে করবে না। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন রায়তে আছে যে 70,000 72,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গেলমান দান করবে, বা সন্তানের মতো ছোট ছোট কিশোর বয়সের সন্তান তাদেরকে আল্লাহ তাআলা তাদের খেদমতের জন্য দান করবেন। এদের নয়ন জুড়ানো চোখ, মুখ, নাক, ঠোঁট হবে অত্যন্ত সুন্দর। এত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা
আপনার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজন জান্নাতের নর নারীদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এইগুলা দেখেই তাদের আত্মতৃপ্তি হয়ে যাবে, অন্য কোনো সন্তান তারা আর কামনা করবে না, কিন্তু তারা চাইলে পারবে। প্যারা হাজিরিন, আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের নিয়ামত নসিব করুক, সে অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।